সো ওকে, আমরা আজকে শপিফাই স্টোরেজ সিকিউরিটি পার্টটা দেখবো। সিকিউরিটিতে আমাদের বাই ডিফল্ট শপিফাই যথেষ্ট পরিমাণ সিকিউরড এবং ওয়ার্ডপ্রেসের মতো আসলে হ্যাকিং হওয়ার হ্যাক হওয়ার চান্স খুব কমই থাকে। তারপর কিছু ক্লায়েন্ট বিভিন্ন ধরনের ফিচার চাইতে পারে, বা আমরা ক্লায়েন্টদেরকে বলতে পারি যে ফিচারগুলো দিয়ে ক্লায়েন্ট আসলে দ্রুত মানে তোমার মানে ভক্ত হয়ে যাবে, বা তোমার আসলে জেনারেল একটা ওয়েবসাইট আছে, তুমি বললে আমি সিকিউরিটির জন্য এই কাজগুলো করে দিব। সো এটা তোমার জন্য এক্সট্রা বেনিফিট। তো আমরা দেখি আসলে কি কি কাজ করা যায়। সবার প্রথমে হচ্ছে আমাদের শপ সিকিউর নামে একটা অ্যাপ লাগবে, ঠিক আছে? এই অ্যাপটাতে ঢুকলাম, শপ স্টোর। ইনস্টল করলাম অ্যাপটা। আচ্ছা, এই অ্যাপটার মেইন কাজগুলো আমরা একটু বুঝি। আসো, সবার প্রথমে দেখো, ব্ল্যাক লিস্টেড করতে পারবা, অর্থাৎ তোমার স্টোর দেখবা অনেক ওয়েবসাইট বাংলাদেশ থেকে ভিজিট করা যায় না, আইপি ব্লকিং বলা হয় এটাকে, ঠিক আছে? সো ব্ল্যাক লিস্টিং করা বলা হয়। সো ধরো তোমার ওয়েবসাইটে তুমি সেল করতেছো শুধু আমেরিকায়, সো আমেরিকার মানুষজন শুধু দেখবে আর কেউ দেখতে পারবে না, ঠিক আছে? তো তোমার সাইটটা আর কেউ ভিউ করতে পারবে না, ঠিক আছে? এটা সিকিউরিটির জন্য অনেকে করে। সো আমরা এটা কি করব, সবার প্রথমে দেখো আমাদের এখন আমরা স্টোর সিকিউর ইউর স্টোর অপশনে আছি। ওকে, সবার প্রথমে আমাদের এটা হচ্ছে ব্ল্যাক লিস্ট বা হোয়াইট লিস্ট, ঠিক আছে? আচ্ছা, এখন ট্যাবটা কি দেখো, ব্ল্যাক লিস্ট। ব্ল্যাক লিস্ট মানে সমস্ত কান্ট্রি ব্লক থাকবে, তো বাংলাদেশ থেকে যাতে আমি কাজ করতে পারি, আর আমেরিকায় সেল হবে। সো আমেরিকা কই গেছে, ইউনাইটেড স্টেটস, এই সো ইউনাইটেড স্টেটস এবং বাংলাদেশ বাদে বাকি সব ব্ল্যাক লিস্ট করে দিলাম। ওকে, সিলেক্ট করার পর ব্লক সিলেক্টেড কান্ট্রিজ, লিখে দাও ব্লক পেজ ডান, ব্লক পেজ সিকোয়েন্স ডান। ওকে, এখন আমাদেরকে এটার পর হচ্ছে হোয়াইট লিস্ট করতে হবে। হোয়াইট লিস্টে কে থাকবে? হোয়াইট লিস্ট মানে কি, সাদা, মানে যারা ঢুকতে পারবে। টাইম দাও, কাজ হচ্ছে। ভাই অ্যাপসটার নাম কি? এগফ্লো? হ্যাঁ, এগ ফর শপ সিকিউর। কি ব্যাপার, এটা এরকম ঝামেলা করতেছে কেন? আচ্ছা, ডান। এবার হোয়াইট লিস্টে যাব, ঠিক আছে? ব্ল্যাক লিস্টের কাজ শেষ, হোয়াইট লিস্টে যাব। হোয়াইট লিস্টে আমাদের যে দুটো কান্ট্রিকে আমি অ্যাক্সেস দিতে চাই, বাংলাদেশ এবং আমেরিকা সিলেক্ট করা যাচ্ছে। এই দুটো সিলেক্ট করে অ্যাড টু হোয়াইট লিস্ট। হোয়াইট লিস্টে এই দুটো অ্যাড হয়ে গেছে, ডান। ব্লক পেজটা কি, যারা আসলে ব্লক হইছে তারা আসলে কি মেসেজ দেখবে? ওয়েবসাইটে এন্টার দিলে তো তোমার কিছু দেখাইতে হবে, তাই না? সো আমরা ওদেরকে বলে দিতে পারি ইউর অ্যাক্সেস ইজ ডিনাইড ফ্রম ইউর কান্ট্রি। এটাকে 402 ইরর বলা হয়, 402 ইরর। এখানে ওরা একটা কাস্টম পেজ তৈরি করে দিচ্ছে। ওকে, কাস্টম পেজটা আমরা কি একটু দেখি। এই যে 402 অ্যাক্সেস ডিনাইড, ইউ আর নট অথরাইজড টু অ্যাক্সেস দ্য সাইট, ঠিক আছে? কন্টাক্ট নাম্বার দেওয়ার দরকার নেই, ফ্রম ইউর কান্ট্রি লিখে দিতে পারি, ফ্রম ইউর লোকেশন। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের যারা ঢুকবে তারা এই ইরর মেসেজটা দেখবে। সেভ, কাজ শেষ। আচ্ছা, এবার অনেক ওয়েবসাইটে কি হয়, রাইট বাটনে ক্লিক করে কি হয়, ছবি নিয়ে নেয় না? এরকম হয়েছে না? ছবি সেভ করতে পারে,
ধরো এখান থেকে লেখা কপি করে ফেললো, রাইট বাটন দিয়ে ইমেজ সেভ করে ফেললো, যে রাইট বাটন দিয়ে সেভ ইমেজ, রাইট ক্লিক ডিসেবল করব আমরা। ওকে, ডিসেবল রাইট ক্লিক, এটার জন্য আমাদেরকে এক ফ্লোর সেটিংসে যেতে হবে। সেটিংসে গেলাম। আচ্ছা দেখো, ডেস্কটপ সেটিংসে প্রোটেক্ট 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 প্রোটেক্ট, ইমেজ প্রোটেক্ট, টেক্সট প্রোটেক্ট, ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রোটেক্ট, কিবোর্ডে কোনো শর্টকাট কাজ করবে না, মোবাইলেও কেউ সেভ করতে পারবে না। ঠিক আছে, সেভ সেভ, ঠিক আছে। তাহলে আমাদের সমস্ত পেজ রাইট বাটন ডিসেবল হয়ে গেছে, খুব ইজি। আর ব্লক আইপি, অর্থাৎ যারা যারা ভিজিট করতে চাইছে, এই যে ব্লক আইপি তে ভিজিট করার পরে তার আইপিটা ব্লক করে রাখবে, কারণ সে বাংলাদেশ এবং আমেরিকা বাদে অন্য জায়গা থেকে ভিজিট করতে পারবে না। তো এখানে অটোমেটিক্যালি তুমি ব্লক চলে আসবে। এছাড়া তুমি যদি ম্যানুয়ালি মনে করো যে কোনো একটা আইপি থেকে তোমার ওয়েবসাইটে অ্যাটাক চলতেছে, তখন তুমি ওই আইপিটা ম্যানুয়ালি এখান থেকে ব্লক করে দিতে পারবা। তাহলে কি হবে, তোমার এখান থেকে আইপিটা ব্লক দেখাবে। ক্লিয়ার? এটা সবাই বুঝতে পারছো? ভাই মাইক্রোফোন গুলো অফ করাইলে ভালো হইতো, শোনা যাচ্ছে না, কেন কাশি দিতেছে নাকি? এখন বুঝছো সবাই? এটা জিনিসটা বুঝতে পারছো? জি ভাইয়া। হ্যাঁ ভাই। সহজ না? সব রেডি করা। স্টোর লক, এটা অনেক ইম্পর্টেন্ট একটা অ্যাপ। স্টোর লক মানে কিছু হিডেন সফটওয়্যার, কিছু হিডেন প্রোডাক্ট থাকতে পারে না, বলতো? ধরো আমরা পেগাসাস সফটওয়্যারটার নাম শুনছি বাংলাদেশে? জি ভাইয়া। হ্যাঁ ভাই শুনেছি। পেগাসাস কি করে? ঠিক আছে, স্যার এটা ভাইরাস ম্যালওয়্যার টাইপের। ইনফোগুলি সব নিয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে গভর্নমেন্টের সাথে বিভিন্ন চুক্তি হয়। ইসরায়েলের একটা কোম্পানি পেগাসাস, ওরা কি করে একটা সফটওয়্যার তৈরি করে এবং তোমাকে হোয়াটসঅ্যাপে একটা কলের মাধ্যমে ওরা ভাইরাসটা ইনজেক্ট করে দেয়, বা ফোন কলের মাধ্যমে ভাইরাসটা ইনজেক্ট করে দেয়, সো দ্যাট তুমি কোথায় যাচ্ছ, কি করতেছো, তোমার ফোন কল সবকিছু গভর্নমেন্টের কাছে চলে যায়, এরকম কিছু ব্যাপার। সো এই সফটওয়্যারটা কিন্তু পেগাসাসের ব্যাপারে তো শুনছি উইদাউট সিঙ্গেল ক্লিক কিছুই লাগে না, এমনি হ্যাক করে ফেলে। হ্যাঁ, এমনি হ্যাক করে ফেলে। হ্যাঁ, এবং কোনো কলও লাগে না, কিচ্ছু লাগে না, জাস্ট আপনার টার্গেট করছে আপনি। সেটাই। সো এটা গভর্নমেন্টরা ইউজ করে সাধারণত, বিভিন্ন কান্ট্রির গভর্নমেন্টরা। সো মনে করো এরকম পেগাসাস একটা সফটওয়্যার, এরকম সফটওয়্যার কিন্তু ওপেনলি বিক্রি করা যায় না, তাই না? এটা মানবাধিকার লঙ্ঘন, বা আমি কোথায় যাচ্ছি, কি করতেছি, কাকে ফোন করতেছি, এগুলা কেউ ট্র্যাক করতে পারে না, গভর্নমেন্ট আসলে ট্র্যাক পারমিশন ছাড়া করতে পারে না। সো এই ধরনের সফটওয়্যার গুলো ওপেনলি সেল করতে গেলে ঝামেলা। তো ধরো এরকম একটা প্রোডাক্ট কোন একটা ওয়েবসাইটে আছে, তার কাস্টমার কিন্তু জেনারেল পিপল না, তাই না? তো কোন একটা জেনারেল পিপল কি কোটি কোটি টাকা দিয়ে পেগাসাস সফটওয়্যার কিনতে পারবে? পারবে না। তার টার্গেট কাস্টমার গভর্নমেন্ট। সো সে ওয়েবসাইটে কোনো মার্কেটিং করবে না, ওয়েবসাইট থেকে সে মানে ওয়েবসাইটে সবাই ভিজিট করে দেখবে ওয়াও পেগাসাস সফটওয়্যার এইসব এইসব আছে, সে সেটা চায় না। সে চায় নির্দিষ্ট একটা গভর্নমেন্ট আছে, ওর একটা হিডেন লিঙ্ক থাকবে, ওই হিডেন লিঙ্ক দিয়ে প্রোডাক্টটা পারচেস করতে পারবে। অথবা এমন কিছু প্রোডাক্ট হয় না, রোবট, মানে ধরো ডায়মন্ড দিয়ে রোবট বানাইছে, বা রোবোটিক্স এর কাজ যারা করে, আমি একটা রোবটের একটা ওয়েবসাইট বানাইছিলাম, ওদের একটা রোবটের প্রাইস ছিল $27,000। ওদের বছরে একটা বা দুইটা সেল হয়, ওটা দিয়ে ওদের সারা বছর চলে। ওদের ফিক্স কিছু কাস্টমার আছে, ওরা চায় না ওয়েবসাইটে সেটা ওপেনলি থাক। তার ওয়েবসাইটে সে প্রোডাক্টটা ভিউ করতে চাইলে, ধরো সে কোনো একটা কাস্টমার আছে তার, সে প্রত্যেক 6 মাস পর পর একটা রোবট কিনে। সো যে কাস্টমার কিনতে চায় তাকে একটা হিডেন লিঙ্ক দিবে এবং একটা প্রোডাক্টটা ভিউ করার জন্য একটা পাসওয়ার্ড চাবে, ওই পাসওয়ার্ডটা দিলেই সে প্রোডাক্টটা দেখতে পাবে। হয় না এরকম? কেন প্রোটেক্ট করে রাখে? ওই রোবটটা কেউ দেখে, যদি দেখে অন্য অন্য কোম্পানি বানায় ফেলতে পারে, এরকম কিছু ফ্যাক্ট কাজ করতে পারে। ঠিক আছে? তাহলে এরকম হিডেন কোনো প্রোডাক্ট বা অনেক দামি কোনো প্রোডাক্ট যেটা আসলে জেনারেল সব কাস্টমারদের জন্য টার্গেটেড না, এইসব জায়গায় আমাদের পাসওয়ার্ড প্রোটেকশন দরকার হয়। পাসওয়ার্ড দুই রকম, একটা হচ্ছে পুরো স্টোরের পাসওয়ার্ড, মানে পুরো ভিউ পাসওয়ার্ড অফ, মানে ভিউ করতে গেলে ওয়েবসাইট পাসওয়ার্ড যাবে, অথবা নির্দিষ্ট কোনো একটা প্রোডাক্ট আমি লক করে রাখবো। ঠিক আছে? সো আমরা লক স্পিড নামে এই অ্যাপটা দিয়ে কাজটা করতে পারি। তাহলে ভাই আমাদের ওই যে পার্টনারের অ্যাকাউন্টের যদি কিছু প্রিভিউ করাইতে চাই, আপনাদের তো পাসওয়ার্ড সহ দেয়, এটাও কিভাবে করা? না না, ওইটা ওরকম না, ওইটা তো হচ্ছে আমাদের সিকিউরিটির জন্য দিয়ে রাখছে, তাই না? মানে আমরা যাতে ও আচ্ছা। সেল না করতে পারি। এটা হচ্ছে যে কোনো মানে প্রিমিয়াম স্টোরেই লক করতে পারবে। ঠিক আছে? হুম।
আচ্ছা, তো আমরা এই যে লকস্মিথ প্লাগইনটা দিলাম, এখন আমরা আসলে কনফিগার করি প্লাগইনটা। WordPress-এ করা যায় এটা? হ্যাঁ, তুমি স্টোর লক দিয়ে প্লাগইনে সার্চ করলে ফ্রি প্লাগইন পাবা। আচ্ছা, সবার প্রথমে দেখো এখানে লক নামে একটা অপশন আছে। লকে গিয়ে আমি যে প্রোডাক্টটা লক করতে চাই প্রোডাক্টটার নাম সার্চ করব, ঠিক আছে? বা কোনো একটা কালেকশন যদি আমি লক করতে চাই সেটাও পারবো, ঠিক আছে? সো আমরা জাস্ট এগ্রি এন্ড কন্টিনিউ। ওকে, অ্যাড লক। এখানে কি প্রোডাক্ট আছে আল্লাহ জানে, ইনফরমেটিক। আমি একটু দেখি কি প্রোডাক্ট আছে এখানে। যে কোনো একটা প্রোডাক্ট লক করতে চাচ্ছি মনে করো। আচ্ছা, সিডার। এই যে প্রোডাক্টটা পাইছে, হ্যাঁ প্রোডাক্টটা ধরা দিলাম। ওকে, এরপর ক্রিয়েট লক বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এখন এই লকটা কিরকম ভাবে করবা, কি দেওয়া যায় দেখো এখানে, অ্যাড ফার্স্ট কি। আমি একটা পাসকোড দিতে পারি অথবা একটা সিক্রেট লিংক ক্রিয়েট করতে পারি। অর্থাৎ আমার ওয়েবসাইটে গিয়ে কোনো প্রোডাক্ট পাবা না তুমি, এই সিক্রেট লিংকে গেলেই তুমি প্রোডাক্টটা দেখতে পাবা। অথবা আমার ওয়েবসাইটে প্রোডাক্টটার ছবি থাকবে কিন্তু ঢুকতে গেলে পাসওয়ার্ড যাবে। তো আমি পাসকোড দিচ্ছি ধরো, হ্যাঁ। তো আমরা 1 2 3 4 একটা পাসকোড দিলাম, ঠিক আছে? সবাই কি বুঝছো? হ্যাঁ ভাই। বাইরে, এবার বাইরে ক্লিক করো, আর কিছু করার দরকার নেই। এই যে পাসকোড ছাড়া এখন ঢুকতে পারবা না। সেভ। এখন তো আমি স্টোরে লগ ইন করা আছি। এটা তো পুরো স্টোরের পাসওয়ার্ডটা দিলেন তাই না? না, এটা স্টোরে পাসওয়ার্ড না, আমি একটা প্রোডাক্ট লক করছি। শুধু প্রোডাক্ট, আচ্ছা সিঙ্গেল প্রোডাক্ট। এটা প্রিমিয়ামে কাজ করবে, আমার যেহেতু স্টোর পাসওয়ার্ড আছে এই জন্য কাজ করতেছে না। যাই হোক, লকের ব্যাপারটা সবাই বুঝতে পারছো? এটা গেল হচ্ছে আমাদের কই থেকে লক করলাম, এই যে একটা লক, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের জেনারেল একটা প্রোডাক্ট লক করলাম, ঠিক আছে? আর এই প্রোডাক্টটা এখান থেকে ভিউ করতে পারবা অনলাইনে। এই দেখো লক চাচ্ছে, পাসকোড 1 2 3 4 দিয়ে কন্টিনিউ। হ্যাঁ, কাজ করছে। ওকে ওকে, সো আমি এখান থেকে ভিউ করতে পারলাম। ভিউ করতে গেলে আমাকে লক করে দিচ্ছে, লক করলে আমি পাসকোডটা দিলে তারপর আমার প্রোডাক্টটা ভিউ হচ্ছে। এটাকে প্রোডাক্ট লকিং বলা হয়, ঠিক আছে? এছাড়াও হিডেন লিংকও ক্রিয়েট করা। হ্যাঁ বলো। ওয়ার্ডপ্রেসে যেরকম এখন আপওয়ার্কে অনেক জব পাওয়া যায়, সেটা হচ্ছে ম্যালওয়্যার রিমুভাল বা ওয়ার্ডপ্রেসের যে প্রবলেমগুলো, এটা কি শপিফাই হয়? শপিফাই ম্যালওয়্যার রিমুভের কোনো অপশন নাই এরকম ভাবে, ঠিক আছে? শপিফাই কি তাহলে হ্যাক হওয়ার কোনো চান্স হ্যাঁ, নেই? হইলো ওদের সাপোর্টে ওরা কথা বললে ওরা সলভ করবে, ঠিক আছে? আচ্ছা, এই গেল আমাদের লক, ঠিক আছে? আচ্ছা, সেটিংসে কি আছে একটু দেখি আমরা। আসো, অ্যাড লক দিয়ে কি করে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, স্টোর ফন্ট পাসওয়ার্ড। আচ্ছা, এই হইলো স্টোর ফন্ট পাসওয়ার্ড। তুমি যদি চাও পুরো স্টোরটাকে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখবা, তাহলে একটা স্টোর ফন্ট পাসওয়ার্ড দিয়ে রাখবা, তাহলে পুরো স্টোরটা পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। সো এই দুটো ব্যাপার ক্লিয়ার না? সিকিউরিটির এই দুটো অ্যাপ অনেক ইম্পর্টেন্ট। এর বাইরে সিকিউরিটি গুলো শপিফাই নিজেই মেনটেন করে, ঠিক আছে?